একজন মানুষ ইমানদার হওয়ার জন্য 5টা কাজ করা বড় দরকার। এই 5 কাজ যার ভিতরে থাকবে বুঝতে হবে লোকটা ইমানদার। আল্লাহ বলেন আমি নিজে হব তার জান্নাতের জিম্মাদার। কাজগুলোর নাম বলে দেই, যদি বলার সুযোগ না হয় নামগুলো আগে বলে দেই। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমানটা শুদ্ধ হওয়া লাগবে। ঈমান শুদ্ধ ঈমান, পরিশুদ্ধ ঈমান। হাদিসের মধ্যে আছে, আমরা সবাই জানি, যাররা পরিমাণ ঈমানও যদি কারো কলিজার ভিতরে থাকে তো আরশের মালিক তারে এমন 10 দুনিয়ার সমান রাজত্ব দিয়ে দেবে। 2 নম্বর শুদ্ধ ইবাদত। কি ইবাদত? শুদ্ধ ইবাদত। আমরা শুদ্ধ ইবাদত করি তো, নামাজের নিয়ত বান্ধি, আবার ভিয়ত পানি হলো কিনা সেই জন্য মনে মনে কান্দি। কথা কয় না, কথা কয় না। শুদ্ধ ইবাদত। ব্যবসা বাণিজ্য এটাও ইবাদত। এটাও কি? ইবাদত। নিজের চোখে দেখলাম তো, মহাদেবপুর 3 টাকা আটি শাক কিনলো পাইকারি বাজারে। 3 টাকা আটি শাক বাজারে বিক্রয় করতেছে 10 টাকা আটি। মেজাজটা কেমন লাগে? কথা কয় না। আটি 3 টাকা, কত? 3 টাকা। আর বাজারে আনি দোকানে বেচতেছে 10 টাকা। এটা আরাম নয়, এটা হারাম। কৃত্রিম সংকট তৈরি করা। তুমি লাভ করো 3 টাকায়, তুমি 2 টাকা লাভ করো। 3 টাকায় তুমি 6 টাকা লাভ করো, কিন্তু কপাল পোড়া 3 টাকায় তুমি 10 টাকা বেচবা কেমনে? তোমার কি বিবেক নাই? তোমার মাথায় কি কোনো ঘেলু আল্লাহ দেয় নাই? ইবাদত হওয়া লাগবে শুদ্ধ। তাহলে কয়টা বললাম? 1 নম্বরে ঈমান। ঈমানটা পরিশুদ্ধ হওয়া লাগবে। আমি একটু পরেই ব্যাখ্যায় আসতেছি। এরপরে 2 নম্বর হলো শুদ্ধ ইবাদত। 3 নম্বর শুদ্ধ আচার আচরণ। মানুষের সাথে চলাফেরা ভালো করতে হবে। 4 নম্বর শুদ্ধ কাজ কারবার। 5 নম্বর শুদ্ধ চরিত্র। কয়টা বললাম? আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি মালিকের দরবারে সফল। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে তার হৃদয়টাকে সাফ করতে পারবে, পরিষ্কার করতে পারবে। আরশের মালিক ডাক দিয়ে বলেন ওই লোকটাই সফল, ওই লোকটাই কামিয়াব। দুনিয়াতে কেউ তারে জানে না, 1 পয়সায় কেউ তারে মানে না, কিন্তু যদি কলিজা করে সাফ, সফল বানায়া আল্লাহ তারে দেবেন আল্লাহর জান্নাত। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা? 2টো হাত একটু উঁচু করে দেখান তো। দেখেন তো কোনো বর্ণচোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, টান করেন, বলেন আল্লাহ। হেই, দুনিয়ার নেতার কাছে চাইতেছি। নেতার নেতা যিনি, তার কাছে হৃদয়ের গভীর থেকে প্রাণ ভরে ডাক দিয়া বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন। হাত নামান। বেটাও যদি বাপের কাছে না চায়, বাপ দেয় না। কি দেয়? দেয় না তো। দুনিয়ার নিয়ম, কেউ যদি কারো কাছে না চায়, আগ্রহ ভরে দেয়। এরকম মানুষের সংখ্যা একেবারে রেয়ার, এক্সেপশনাল, একেবারেই কম। কিন্তু যখন কেউ কারো কাছে চাইতেই থাকে, চাইতেই থাকে, এক পর্যায়ে রাগ করে হলো বলে ধর, নে, যা, সর। কথা বলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন উদউনি আস্তাজিব লাকুম। দুনিয়ার কারো কাছে চাইয়া না পাইতে পারিস, কিন্তু আমি আল্লাহর কাছে যদি তুই চাস, তাৎক্ষণিকভাবে যদি আমি আল্লাহ নাও দেই,
ওই চাওয়াটা আমি আল্লাহ রিজার্ভ করে রাখি, যেই দিন তোর খুব দরকার পড়বে ময়দানে মাশরে। দুনিয়ার জিন্দেগিতে চাইছিলি, আমি আল্লাহ তাআলা ওই চাওয়াটা ওই দিন তোরে দিয়া নাজাত দিয়া দেব। তুই চা, আমার কাছে চা, গভীর মনোযোগ। আমার দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমি পোহাইতেছি চরম দুর্ভোগ। কথা বলেন, আরো ধীরে কন। ঠিক কথা কন না কেন? ঠিক না বেটি? সৃষ্টির মধ্যে আমরাই শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ বলেন। হয় নাই? কলিজার গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। যেদিন একটা মুসলমান দুনিয়ায় থাকবে না, খোদার কসম কোন কাফের বেঈমান এক ফোঁটা পানি পান করার সুযোগ পাবে না। এক নম্বরের নাম, লোকটা দিনদার হবে 5 কারণে। এর 1 নম্বর কারণ হলো যদি লোকটা ইমানদার হয়। যদি কি হয়? যদি লোকটা ইমানদার না হয়, হয়ে যাক মাদার তেরেসা, গোটা জগৎময় তার নাম হোক, কিন্তু আল্লাহর দরবারে 1 কানা কড়ি পয়সারও দাম তার নাই। কিন্তু লোকটা যদি ইমানদার হয়, ইমানের উপরে যে ইস্তেকামত থাকে, দেখা যাবে ওর ইমান বিধ্বংসী সকল কর্মকাণ্ড থেকে ওরে ফিরায় রাখবে, সকল অপকর্মের সামনে রুখে দাঁড়াবে। মনে রাখবেন, যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, সব নবীর চাইতে শ্রেষ্ঠ আপনার আমার নবী। কথা বলেন। সব নবীর কাছে আপনার আমার নবী শ্রেষ্ঠ। যেমন সমস্ত উম্মতের চাইতে আমার নবীর কাছে আবু বকর শ্রেষ্ঠ, তেমন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আবু বকর। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, 1 নম্বরের কাতারে। কিন্তু আবু বকর এত নরম মানুষ, জিন্দেগিতে তারে কোনোদিন গরম হতে দেখা যায় নাই। কিন্তু ঈমানের ব্যাপারে আবু বকর কোনো আপোষ করেন নাই। সিদ্দিক আকবর যাকে বলা হয়, কেন বলা হয়? আপনার আমার পয়গম্বর যখন মেরাজ থেকে ফিরে এসেছেন, আল্লাহর নবী যখন মেরাজের বর্ণনা দেন, তো কাফের বেঈমানরা নবীকে নিয়ে উপহাস করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। ওরা ডাক দিয়ে কয়, 1 রাত্রে এখান থেকে শত শত মাইল দূরে বাইতুল মুকাদ্দাস, ওখানে গেছে। ওখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছে, জান্নাত ভিজিট করছে, জাহান্নাম ভিজিট করছে, আবার একই রাতের মধ্যে ফিরে আসছে। এটা বুঝে আসে? বুঝে আসে না। আগে তো আমাদেরও বুঝে আসতো না, এখন কিন্তু বোঝানো সহজ। মোবাইলে শুধু টিপ দিবেন, ভিডিও কল দিবেন, আপনার ছেলে সৌদি আরব, দুবাই, লন্ডন, মালয়েশিয়া, থাইল্যান্ড, শুধু কলটা লাগতে দেরি, পট করে আপনার ছেলের ছবি চোখের সামনে চলে আসছে। কথা কয় না রে? আমি সম্ভবত তখন পুরসা মাদ্রাসায় পড়ি। বাড়ি থেকে সাইকেল নিয়ে ওই যে রহট্টার রাস্তা, ওই দিক দিয়ে কেবল কোণের মধ্যে গেছি, দেখেছি ধুম ধারাক্কা মাইক বাজতেছে, আর সেই গরম বক্তৃতা চলতেছে, চতুর্দিকে লোক ঘেরাও করে আছে। আমিও চিন্তা করলাম, ছোট মানুষ তো, সাইকেলটা ওই আমের গাছ ওখানে রেখে আমি দাঁড়াইছি। তো ও ডাক দিয়া কয়, আজকে আপনাদেরকে এমন একটা জাদু শিখাবো, এই জাদুটা দেখেন, আপনারা দেখলে আপনারা নিজেরাও শিখতে পারবেন। বলে এরকম করে হাত উঠাইছে। হাত উঠাই কয়, এই যে আমার হাতের দিকে তাকান, আমার এই আঙ্গুলটা আমি এখানে নিয়ে যাব, এই আঙ্গুলটা এখানে নিয়ে আসব। মানুষ তো তাক লেগে গেছে, এ তো বিশাল জাদু। ডাক দিয়ে কয়, আপনারা খেয়াল করলে আপনারাও শিখে যেতে পারবেন, এই জাদুটা আপনারাও দেখাতে পারবেন। অতএব সব লোক যখন চতুর্দিকে জমা হয়ে গেছে এটা দেখবে, আস্তে করে হাত নামায় তখন মলমের শুরু হয়ে গেছে, দিতে দিতে সবাইরে খাওয়াইছে।
একটু একটু করে চাকু দিয়ে কাটে, হাতে লাগাই দেয়, খান। আরেকজনের লাগাই দেয়, খান। এরপরে ডাক দিয়া কই, ভাই বলেন তো এটা কমলার স্বাদ? কহ। ভাই বলেন তো এটা কি ডালিমের স্বাদ? কহ। ভাই বলেন তো এটা কি আনারসের স্বাদ? কহ। যারে যেটা কয় সে কয় হ। ও ডাক দিয়া কয়, আমার এই এক কৌটা মদক যদি আপনি খান আপনার শরীরে কোনো রোগ থাকবে না। তার মানে রাজশাহী মেডিকেলও ফেল। তো যে যা কাম করে ওর চিন্তাই খেলি ওটা। দাওয়াতে তাবলীগের মেহনতে যারা যায়, আসরের পরে বের হইছে, যায় ডাক দিয়া কয়, ভাই আপনাদের মসজিদে একটা জামাত আসছে, তো আল্লাহর হুকুম মেনে রসুলের তরিকায় চলে দুনিয়া আখেরাতে কিভাবে শান্তি এসে যায়, এই শান্তির জন্য মসজিদে অতীব জরুরি কথা হইতেছে। ভাই কি করে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাওয়া যায়, চলেন একটু যাই। কথা বলেন, কথা বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ফিনহাস, আপনি তাওরাতের আলেম, জবুরের আলেম, ইঞ্জিলের আলেম, সব কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের কথা আল্লাহ জানাই দিয়েছেন। নবী যখন আসবে আগের সবগুলো বাদ। কি? আখিরি জামানার পয়গম্বর যখন আসবে আগের সবগুলো বাদ। এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আসছে, আগের এমপির গোষ্ঠী সব বাদ। কথা কয় না কেন? কেমনে বুঝাইলে আপনাদেরকে বুঝামো? ও ফিনহাসকে যখন আবু বকর এমন কথা শোনাই দিছে, ফিনহাসের মেজাজ গরম। ও ডাক দিয়া কয়, এ আবু বকর, তুমি কি ওই নবীকে মানতে বলো যেই নবীর আল্লাহ তার বান্দাদের কাছে কর্জ চায়, হাওলাত চায়, ঋণ চায়? নাউজুবিল্লাহ, জোরে বলেন। হয় নাই, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন নবী বুঝে আমারে মানতে কও যে নবীর উপরে নাজিল হইছে আসমানি কিতাব কোরআন, যেখানে কোরআনে ডাক দিয়া কয় ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই তোমাদের যাদের আল্লাহ সম্পদ দিছে, ওই সম্পদ থেকে আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও। কর্জে হাসানা দাও মানে ঋণ দাও, হাওলাত দাও, লোন দাও। এমন আল্লাহর দিনকে, এমন নবীকে বুঝি তুমি আমারে মানতে কও? যখন এই কথা বলছে, যে আবু বকর কোনোদিন মেজাজ গরম হইতো না। ওই আবু বকর আপনার আমার মতো খাটো মানুষ না, লম্বা মানুষ ছিলেন, টল ফিগারের মানুষ। যেটা লম্বা হয় এর হাত বুঝি ছোট হয়? হ্যাঁ, জাগায় ঠাস ঠাস করে কয়েকটা লাগাই দিছে, এমন করে লাগাই দিছে ফিনহাস ওটি উপর হয়ে পড়ে গেছে। চিন্তা করতেছে যদি আরেকটু দেরি করি তো আমাকে মেরেই ফেলবে। মারছে কষা একটা দৌড়। আল্লাহু আকবার বলে। এক দৌড় দিয়ে রাস্তায় চলে গেছে। চিন্তা করতেছে আবু বকর আমারে মারলো, আমি ওর নবীর কাছে যাব, বিচার দেব। কারণ ওর নবীকে ও মানে। ও যখন এই কথা বলছে, আল্লাহ তাআলা কর্জ চাইছে, ঋণ চাইছে, এই কথাটা যখন ফিনহাস বলছে, আবু বকর নিশ্চিত হয়ে গেছে সে কোরআনের জ্ঞানও রাখে। কথা কয় না, কথা কয় না। তার মানে সত্য জানছে, সত্য জানছে, সত্য বুঝছে, কিন্তু সত্য মানে নাই, সত্য গ্রহণ করে নাই। তা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা থাপ্পড় লাগাই দিছে। থাপ্পড় খাইয়া ও দৌড়ায়। জামু কই? আল্লাহর নবীর দরবারে গিয়া ডাক দিয়া বলে, সরকার আপনার কাছে একটা বিচারের দরকার, আমি আপনার কাছে আসছি। এই যে দেখেন আমার গালটা লাল বানাই দিছে আবু বকর। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী ডাক দিয়া কই, কি কি বলেন, পরিষ্কার করে বলেন। কয়, হ আবু বকর আমারে থাপড়ায়া আমার গালটা লাল করে দিছে, যদি পালায় না আসতাম আমারে মনে হয় মাইরাই ফেলতো। আল্লাহর নবী মুস্কি হেসে ডাক দিয়া বলে, এ ফিনহাস, তুমি মনে হয় ভুল করতেছো, কারণ আমার আবু বকর এমন স্বভাবের মানুষ নয়, হয়তো এটা ওমর হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আবু বকর এরকম নয়। ও বলে না আমি ওমর চিনি,
আমি আবু বকর চিনি, আমি উসমান চিনি, আমি আপনারাও যেমন চিনি, আমি তালহা জুবাইর ওদেরকেও চিনি। আমি উমর চিনি না, আমি উমর চিনি, উমর আমারে মারে না, আবু বকর মারছে। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূলে আকরাম শেষ পয়গম্বর, আমার পরে নবী হতো যদি কেউ, ঠিক হতোই সে ওমর। আল্লাহু আকবার বলে। কারণ ওমরের মেজাজ নরম না গরম? যেভাবে করছেন আমি তো পাচ্ছি লজ্জা শরম। ওমরের মেজাজ নরম না গরম? কেমন গরম? নবী বলেন ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ভয়ে শয়তান পর্যন্ত ওই রাস্তা মারায় না। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, তুই পাগলা লয়, মুই পাগলা। কি আজীব তামাশা। ওই তিনজনে নামাজ পড়তেছে, বোঝেন নাই? একজন ইমাম, দুইজন মুসল্লি। তো সামনে দিয়ে কুত্তা একটা যায়, তো মুসল্লি একটা কয় হই 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 ছাই ছাই। তোর পার্শ্বে যে আসো আবার গুতা মারে, ওই নামাজের সময় কথা কয় রে। তো ইমাম সাহেব কই, ওই জন্যই তো আমি চুপ করে আছি, আমি তো কিছু কই নাই। ও চিল্লাইল, ওদিক থেকে আবার চিল্লাই। আল্লাহ নবীর পাশে হযরত ওমর দাঁড়ানো, চমৎকার একটা তথ্য দেই। নওজোয়ান যুবক একজন আইসা আল্লাহ নবীর কলারটা টেনে ধরছে। আবু বকর নরম মেজাজের মানুষ, তো নরম। যখন দেখছে নবীর কলার ধরে ফেলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের কাপ থেকে তলোয়ারটা টান দিয়ে বের করছে, গর্দানের মধ্যে লাগায় দিয়া ডাক দিয়া কয়, আমার নবীর পারমিশন যদি না নেওয়া লাগতো এতক্ষণ তোমার গর্দানটা জমিনে ফেলাই দিতাম। বেয়াদবির জায়গা পাও না? তুমি আমার নবীর কলার ধরছো। আমি উমর বেঁচে থাকতে আমার নবীর অপমান হবে, আমার নবী লাঞ্ছিত হবে, আমার নবী বেইজ্জত হবে, আর আমি উমর তলোয়ার খাপের ভিতরে ঢুকায় চুপ করে বসে থাকবো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওমর তলোয়ারটা নামাও। যুবক ডাক দিয়া কয়, মুহাম্মদ, হাশেম গোত্রের লোকদের চরিত্রই এরকম। তুমি আমার কাছে টাকা ঋণ নিছো, এখনো তো শোধ দাও না, মেরে খাওয়াই স্বভাব তোমাদের। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আমি ঋণ নিয়েছি, আরো তো 3 দিন বাকি আছে, ঋণ পরিশোধ করার তারিখ তো নির্ধারণ করা আছে। ও ডাক দিয়া বলে, না তোমরা দিবা না, দিবা না। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়া বলেন, ওমর তোমার কাছে সম্পদ আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ আছে আমার কাছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ধরুন 8 মণ তারে খেজুর দিয়া দাও, সে আমার কাছ থেকে পাবে, তুমি এটা দিয়া দাও। আমি তার কাছ থেকে ঋণ নিয়া আমার অসহায় গরিব সাহাবীদের মধ্যে বিলিয়ার বন্টন করে দিয়েছি। 8 মণ খেজুর তুমি তারে দিয়া দাও। আর তুমি যে তার সঙ্গে খারাপ আচরণ করলা, তার গলায় যে তলোয়ার লাগাই দিলা, এই অপরাধে পানিশমেন্ট স্বরূপ আরো 2 মণ খেজুর ওরে দিয়া দিবা। কায়দা না বেকায়দা? কথা কয় না, কায়দা না বেকায়দা? বড় বেকায়দা। হযরত ওমর তলোয়ার ঢুকাইছেন, ওরে ডাক দিয়া কয়, চলেন। এটা গরম আছে না? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই শোনো, ওমর যদি আবার গরম দেখায়, আবার 2 মণ, সুবহানাল্লাহ, আরো একবার যদি গরম দেখায় আরো 2 মণ, যতবার গরম দেখাবে ততবার 2 মণ করে বেড়ে যাবে।
লোকটাকে সঙ্গে করে নিয়ে হযরত ওমর তার নিজের গোডাউনে গেছেন, ওর পাওনা দিয়ে দিছেন, অতিরিক্ত 2 মণ খেজুর আরো দিয়ে দিছেন। এবার ডাক দিয়ে বলেন, এ ভাই, আপনার পরিচয়টা তো জানলাম না। আল্লাহর নবী আপনার জন্য আমার উপরেও জরিমানা লাগাই দিল 2 মণের। কে আপনি? ও ডাক দিয়া বলে, ইহুদিদের বড় একজন আলেমের নাম বলো। হযরত ওমর বলেন, ইহুদিদের সবচাইতে বর্তমান সময়ের বড় আলেমের নাম হলো যায়েদ। ও ডাক দিয়া কয়, আনা আল্লামা যায়েদ। আল্লাহু আকবার বলেন। আনা আই এম যায়েদ, আমি যায়েদ। হযরত ওমর ওর চেহারার দিকে তাকায় আর ডাক দিয়া বলে, আনতা যায়েদ, আল্লামা যায়েদ, আপনি কি ইহুদিদের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত যায়েদ? ও বলে, নাম। হযরত ওমর ডাক দিয়া বলেন, তাওরাতের হাফেজ, সেই হাফেজ যায়েদ কহ। এ বন্ধু, তাওরাত কিতাবটা আমাদের কোরআন শরীফের সমান নয়। তাওরাতের সবচাইতে ছোট যেই সূরাটা, সেই সূরার আয়াত সংখ্যা সর্বনিম্ন 1000। কয় হাজার? আমাদের কোরআনুল কারীমের সবচাইতে ছোট যে সূরাটা, এই সূরাটার আয়াত সংখ্যা হলো মাত্র কয়টা? আঙ্গুল দেখলেও তো বলা যায়, হাবার মতো চাই রয়েছে। কয়টা? কয়টা? 3টা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3টা আয়াতে একটা সূরা আমাদের কমপ্লিট, 4টা আয়াতে একটা সূরা কমপ্লিট। সবচাইতে বড় সূরাটা হলো সূরা বাকারা, এর চাইতে বড় সূরা কোরআন শরীফের মধ্যে নাই। অথচ তাওরাতের সবচাইতে ছোট্ট সূরার আয়াত সংখ্যা হলো 1000। বড় সূরার আয়াত যে কত আল্লাহই ভালো জানে। এমন একটা কিতাবের হাফেজ সে। হযরত ওমর ডাক দিয়া বলে, তাহলে আপনি কি সে আল্লামা যায়েদ? ও বলে, হ্যাঁ, আমি সেই পণ্ডিত আল্লামা যায়েদ। হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারেন নাই, ওমর কান্না দিছে। হযরত ওমর কাঁদেনা, ডাক দিয়া বলেন, আপনার মতো একজন আলেম হইয়া আপনি তো তাওরাতে আমার নবীর নাম পাইছেন, নবীর ইতিহাস জানছেন। সব নবীদের সেরা নবী আমার নবী, আমার নবী হলো সর্বশেষ নবী। তাহলে কিভাবে আপনার মতো মানুষ আমার নবীর কলারটা ধরলো, আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো? আমি ওমর বুঝতে পারতেছি না। এবার ওমর তাকায় দেখে আল্লামা যায়েদের চোখ দিয়েও পানি পড়ে। আল্লাহু আকবার বলেন। আল্লামা যায়েদ ডাক দিয়া বলেন, ওমর, তাওরাত শুধু নয়, জবুর ইনজিল শুধু নয়, পূর্বের আসমানি যত কিতাব আছে সব কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের আচার আচরণ, আখলাক, চরিত্র, তার লেনদেন, উঠা বসার আলোচনা আল্লাহ করছেন। আমি সব জানছি, কিন্তু কোরআনে, তোমাদের কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়া, উত্তম আখলাক দিয়া নবীরে প্রেরণ করছি। আমি সব হিসাব মিলাইছি, একটা হিসাব আমার মিলানো ছিল না। আমি শুধু পয়গম্বরের ঋণটা আমি কৌশল করে কায়দা করে দিছি, যাতে করে আমি প্রমাণ পাই যে হ্যাঁ, এটাই আখিরি জামানার পয়গম্বর। এ ওমর, আমি তার কলারটা ধরছি এজন্য যে তার আখলাক যে ভালো, চরিত্র যে ভালো, তার আচার আচরণ যে ভালো, এটা পরীক্ষা করার জন্য আমি তার কলারটা ধরছি। আমি দেখতে চাইছি যে নবী আমার উপরে রাগ করে কিনা। আমার পরীক্ষা করা শেষ। আমি যে ঋণের মাল পাইছি এটা নিয়া চলো, এই মাল আল্লাহর রাস্তায় দান করে আমি নবী কামলিওয়ালার হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে যাব।
সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, ফিনহাস, তুমি ভুল করতেছ, এটা আবু বকর নয়, এটা ওমর হবে। ও কয় না, আমি ওমর চিনি তো, ওমরের কি মেজাজ আমি জানি না, আবু বকরের মেজাজ নরম বলেই তো আমি একটু গরম ঝাড়ছিলাম। এমন সময় আবু বকর নবীর কাছে এসে হাজির। আল্লাহর নবী আবু বকরের পক্ষে সাফাই গায়, আর ফিনাস আবু বকরের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর নবীর কাছে যখন আবু বকর আইসা গেছে, ফিনহাস আস্তে করে নবীর সাইডে দাঁড়ায় গেছে, কারণ ওর ভয় হয় আবার বুঝি আবু বকর আমারে সাইজ করে। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকায় ডাক দিয়া বলেন, আবু বকর, এই যে ইহুদি পণ্ডিতটা আমার কাছে আসছে আপনার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য, আপনি নাকি ওকে ধরে মারছেন। আবু বকর ডাক দিয়া কয়, হুজুর অনুমতি দেন আরো কটা লাগাই দিই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আপনি মারছেন? কহ আমি মারছি। আপনি কেন মারতে যাবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আপনি কেন মারবেন? আপনি তো, আপনার স্বভাব তো এরকম নয়, আপনার মেজাজ তো এরকম নয়, আপনি কেন মারবেন? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি আমি মারছি এই কথাটা বলছে, কেন মারছি সেটা কেন বলে নাই। আল্লাহু আকবার বলেন। আমি আবু বকরের মতো মানুষ, আমি জিন্দেগিতে কারো গায়ে হাত উঠাই না, অথচ সে আবু বকর তারে কেন মারলো এটা কেন বলে না, বলতে বলেন। ফিনাস তখন কসম খায়, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আসমানের কসম, জমিনের কসম, নবী আপনার কসম, আমার কসম, তাওরাত জবুর ইনজিল কোরআনের কসম, আমি আবু বকরকে কিছু বলি নাই। কায়দা না বেকায়দা? কথা কয় না কেন? আবু বকর ডাক দিয়ে বলে, না ও বলছে কি না ওরে বলতে বলেন। ও বলে, না আমি কিচ্ছু বলি নাই। আবু বকর হুদায় আমারে পাইছে আর মারা শুরু করছে। দেখেন এখনো আমার গালের মধ্যে ওর আঙ্গুলের দাগ। আল্লাহর নবীও চুপ, আবু বকরও চুপ, কিন্তু আবু বকরের মালিক তো চুপ নয়। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, জিবরিল যারা যা, আমার আবু বকরকে আমার বন্ধু বলেছেন সিদ্দিক, যে সত্যবাদী আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও জিবরাইল আপনি বলে দেন, ওই ফিনহাস যে আবু বকরকে কি বলছে, এটা শুধু আবু বকর শুনে নাই, নিশ্চয় আমি আল্লাহও শুনেছি। আল্লাহু আকবার বলেন। তো বলছিলাম যে কথা, যে এক নম্বরে শুদ্ধ ঈমান থাকতে হবে। শুদ্ধ ঈমান যদি থাকে, ওই লোকটা কোশ্চিন কালেও ঈমানের উপরে আঘাত আসলে যতই নরমাল হোক, প্রয়োজনে নিজের জান দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে। তাহলে আমাদের ঈমানটা আগে শুদ্ধ করার দরকার আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? যদি শুদ্ধ করার দরকার থাকে, তাহলে শুক্রবার আসলেই মোরগ দিয়ে সিন্নি করে সাবুদের দরগায় নিয়ে যাওয়া লাগবে। এই হারামখোরদের কেমনে বুঝায়? নিজের বাপ ভাত পায় না, মা ভাত পায় না, শাশুড়ি ভাত পায় না, এই গোংরার মায়েরা, আমার খালারা, আমার নানিরা পায়ে হাত দিয়ে বলছি, কোন মাজারে সিন্নি দেওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। একজনে ঠিক আর বাকিগুলা পুরোটাই লিক। নজর কোন দিক? হ্যাঁ, এই শোনেন, পৃথিবীর ভিতরে যদি দামি কোনো মাজার থাকে, আমাদের নবীর রওজার চাইতে আর দামি কোনো মাজার আছে? আরো ধীরে বলেন, আছে? এই যে হাজী সাহেব আমার পার্শ্বে বসা, আল্লাহর নামে শপথ করে বলছি, আমরা বাঙালিরা যখন নবীর রওজা জিয়ারতে যাই,
তো ওই প্রাচীর দিয়া যখন নবীর রওজাটা দেখি তখন আমাদের একটা আবেগ জাগে, দেখি তো কবরটা একটু দেখি, হ্যাঁ কবরটা একটু দেখি। তো দেখি বলে যখন ওই প্রাচীর থেকে এরকম করে মাথা হালাইতে চাই, তো সৌদি পুলিশেরা লাঠি দিয়া গুতা মারে আর ডাক দিয়া কয় ইয়া হাজি হারাম, ইয়া হাজি হারাম। ও মনে করছে মাথা নিচু করছি মানে নবীর রওজার সামনে সিজদা করতেছি, এজন্য কয় হারাম হারাম হারাম। এমনি দেখেন সালাম দেন চলে যান। এই দামি মাজার যদি হয়, আজমির শরীফের মাজার দামি নয়, জুনায়েদ বগদাদের মাজার দামি নয়, আব্দুল কাদের জিলানির মাজার দামি নয়, শাহ মখদুমের মাজার দামি নয়, শাহ জালালের মাজার দামি নয়, এই যে সাবুদের দরগা, না না না, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মাজার যদি হয় আপনার আমার নবীর মাজার। পৃথিবীর কোনো মাজার জিয়ারত করার জন্য যাওয়া জায়েজ নাই, একমাত্র আপনার আমার নবীর মাজার জিয়ারত করতে যাওয়া জায়েজ। সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কলিজার গভীর থেকে বলেন আল্লাহু আকবার। নিয়ত করেন নবীর রওজাটা জিয়ারত করব, নিয়ত করেন, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। নবী বলেছেন মান যারা কবরি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই আমার রওজা যদি কেউ জিয়ারত করার জন্য আসে, আমি নবীর কবরের পাশে কেউ যদি দাঁড়ায়া আমারে সালাম দেয়, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। এরকম কোন ঘোষণা কোন মাজার থেকে পাবেন? আরো ধীরে বলেন পাবেন? এই কাঞ্চনের মাজারে যাও, সাবুদের মাজারে যাও, শাহ মখদুমের মাজারে যাও, এই যে মাজারগুলোতে গিয়া খাসি জবাই করে তুমি সিন্নি দাও। মনে রাখবা দুর্গার সামনে ওরা যে পাঁঠা বলি দেয়, ওই পাঁঠা বলি দেওয়া যেমন কাঞ্চন মাজারে তোমার খাসি জবাই করে সিন্নি করা ঠিক তেমন, ঠিক তেমন, কোনো তফাৎ নাই। ওটা হলো দুর্গার নামে, এটা হলো দরগার নামে, কথা কয় না? ওটা দুর্গার নামের, এটা কি নামে? দরগার নামে। এই সাবুদের দরগায় তুমি যে বাচ্চার জন্য সিন্নি দিলা, তুমি জানো ও সাবুদের পীর সাহেব ওর নিজেরই ছেলে নাই, ওর নিজেরই কি নাই, যে নিজের জন্য একটা সন্তান নিতে পারে না, কপাল পোড়া তোরে কেমনে সন্তান দেবে? মনে রাখবেন, মনে রাখবেন, ভালো করে কথাটা মনে রাখবেন। এ মায়েরা, এই নানিরা, এই খালারা, খালাতো বোনেরা যারা কথা শুনতেছ শুনে যাও। খোদার কসম করে বলছি, নামাজ পড়ো না, আল্লাহ বলবে মাফ করে দেব। রোজা রাখো না, আমি আল্লাহ মাফ করে দেব। নেক আমল কম করছো, আমি আল্লাহ মাফ করব। কিন্তু মনে রাখো, ইন্নাশ শিরকা লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, খবরদার, খবরদার, তোমরা শিরিক করিও না। শিরিক জীবনেও আমরা শিরিক করব। আরো ধীরে বলেন করব। মাজারের কাছে গিয়া কোনো কিছু চাইব, কোন পীরের কাছে গিয়া কিছু চাইব, চাইব কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাওয়ার ইয়াকিনটা যখন পয়দা করব, তখন বুঝবো যে হ্যাঁ আমি ঈমানদার, আমি ঈমানদার। আর ঈমানদার যখন পরিপূর্ণ হবে, সে দিনদারের পথে চলবে। 2 নাম্বার, শুদ্ধ ইবাদত। তাহলে 5টা কাজ যার ভিতরে থাকবে সে হবে দিনদার। সে কি? দিনদার। 1 নাম্বার হওয়া লাগবে ঈমানদার। 1 নম্বর কি? ঈমানদার। 2 নম্বরে শুদ্ধ ইবাদত। শোনেন, একটা চমৎকার ঘটনা বলেই আমি আমার আলোচনার সমাপ্তি রেখা টানব।
ইব্রাহিম ইবনে আদহাম, নামটা শুনছেন? কে? বলখের বাদশা। বলখের বাদশা বাদশাহী ছাইরা বাইতুল মুকাদ্দাসে গিয়া যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে। ইশারের নামাজ আদায় করতেছেন ইব্রাহিম ইবনে আদহাম। এমন সময় দুইজন মানুষ পার্শ্বে কথা বলতেছে, একজন আরেকজনকে ডাক দিয়া কয়, এই যে রাজত্ব ছাইরা লোকটা বাইতুল মুকাদ্দাসে যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছে, চেনো এরে চেনো? ও ডাক দিয়া কয়, না চিনি না। কয়, হলো বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। কিন্তু জানো, আজ 2টা মাস ধরে ইবাদত বন্দেগী করতেছে, এর একটা সিজদা, একটা ইবাদত মাওলার দরবারে যায় না। আসমানের নিচে জমিনের উপরে ইবাদতটা লটকায় রইছে। ইব্রাহিম ইবনে আদহাম চমকে গেছে, কি বলে রে, কেরা? আরেকজন ডাক দিয়া কয়, কেন কেন? কয়, কেন জানো, বাইতুল্লাহর চত্বরে একদিন খেজুর কিনতে গেছে। খেজুর কিনতে গিয়া দোকানদারের কাছ থেকে খেজুর কিনছে, কিন্তু টুকরি থেকে 2টা খেজুর নিচে পড়েছিল। ওই 2টা খেজুর উঠায় খাইছে। এই খেজুর খাওয়ার কারণে ওই দোকানদারের মাল যে খাইছে, এই জন্য আরশের মালিক আল্লাহ তাআলা বিনা পারমিশনে খাওয়ার কারণে তার ইবাদতটা এখনো মাওলার দরবারে গ্রহণ করাইতে পারে নাই।